তাকিও না, আমার দিকে তাকিও না। আজকে হচ্ছে 31শে মার্চ। গতকালকে তোমাদের যে ভিডিও, আমি তো ক্যামেরায় ধরতে পারি না, মেয়ে বলেছে, কী করবো না পারলে। তো চলো এই ঘরে একটু কথা বলি তোমাদের সঙ্গে। তার আগে দেখিয়ে নিই কী করলাম সকাল থেকে। এই যে চা খাওয়া হয়ে গেছে, এখন অনেকটাই বেলা। এই যে থোরটাকে কেটে নিয়েছি কুচি করে, থোরটাকে কুচিয়ে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা লাউ পাতা কুচিয়ে নিলাম, এখন ভাপাবো। লাউ পাতা বাটা আর থোর ভাজা হবে। আজকে 31 তারিখ, যেটা তোমাদের বলতে আসলাম, একটু বসে নিয়ে বলে দিই। আজকে যে তোমরা ভিডিওটা পাবে, এই ভিডিওটা গতকালকে একসাথে দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যেত। আর এখন প্রায় 12টা বাজতে গেল। ওই যে ছেলেটা লাইন দিয়ে গেছে জিও কোম্পানির, ওই ছেলেটাকে বারবার ফোন করে 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 গতকালকে হয়নি লাইন ঠিক, বলেছে আজকে 12টার মধ্যে ঠিক করে দেবে। পরশুদিন যে আমি লাইভ করলাম, লাইভ রাত্রি 1টা-2টো পর্যন্ত আমার নেটটা ছিল। তারপরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নেটে কাজ হচ্ছে না, নেটে আর কাজ হচ্ছে না। তো গতকালকে তো মেয়ের বাড়ি গিয়ে বসে থেকে থেকে, ওর বাড়িতেও কালকে নেট স্লো ছিল। নাহলে অত রাতে কেউ ভিডিও দেয় বলো তো? আমার মানে কি বলবো, যখন হয় না তখন শরীর খারাপ, মন খারাপ, সময় খারাপ সব একসাথে হয় আমার। আর মন খারাপ থাকলে, সময় খারাপ গেলে দেখবা সেই এফেক্টটা তো শরীরের ওপরে পড়ে, তাই না? তো চলো, ভীষণই ডিস্টার্ব আছি। ওখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, এখন লাউ শাক পাতাটা বাটা করি। আর হচ্ছে ওটা করে নিই, ভাতের ব্যবস্থাও রেডি করে ফেলেছি। ভাতটা একদিকে বসিয়ে দেবো, বাকি এদিকে করবো। এই দেখো সকালে চা খেয়েছি, ভিডিও আর করিনি। তো আজকে যে ভিডিওটা তোমরা পাবে, আশা করি বিকালের মধ্যে রেডি করতে পারবো, যদি লাইন আসে। সেটা তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে। তোমরা প্লিজ কিছু মনে করো না, মানে যদি কোনো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি দেখো, সেটা তোমরা কাকিমাকে নিজ মনে ক্ষমা করে দিও, ভুল ত্রুটি কিছু থাকলে। এইটুকুই বলতে এসেছিলাম। তো চলো, আরও আর একটা ব্যাপারে ক্ষমা চাচ্ছি, কারণ রানিং ভিডিও না, এটা 2 দিন আগের ভিডিও, সেই জন্য ক্ষমা চাচ্ছি। নেটের সমস্যা বুঝতে দিতে পারছো, তারপরে এডিট করে উঠতে পারিনি, নানান কারণে একটু স্লো হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা, আগেরটা পরেরটা আগে হয়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা ভালোবেসে আমার পাশে থেকো, এটুকুই বলবো। চলো দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে
করে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তো বন্ধুরা, এখানে আমার ডালিয়া রান্না কমপ্লিট। পুরোটা তোমাদের দেখাতে পারলাম না। ফোড়ন দিয়ে, দেখলেই তো, ফোড়ন দেওয়ার পরে টমেটোটা দিলাম, তারপরে সব সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে, মুগ ডাল দিয়ে, মানে সব কিছু একটু তেলের ওপর দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে, তারপরে কী দিলাম, ও জল দিয়ে ঢাকা দিয়ে সিটি মেরে নিলাম। 2টো সিটি দিয়েছি, তাই দেখো গলে একদম, এই দেখো গলে গেছে। এর মধ্যে দিয়েছি মুগ ডাল আর ডালিয়া। আর এখন দিয়ে দেবো একটু ঘি। বাবা দাঁড়াও খুলি। এখন হচ্ছে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা ফ্রিজে রেখেছিলাম, এটা মেঘেদের বাড়ি থেকে আনা ঘি। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, তাহলেই একদম দুর্দান্ত টেস্ট হয়ে যাবে। চলো আমি আগে ঘিটা দিয়ে নিই, পরে আসছি। এই যে ঘি, কী হয়েছে জানো, রান্না করতে করতে তোমাদের শেয়ার করছিলাম, তারপর বারবার মেসেজ দেখাচ্ছে ব্যাটারি 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 গরম। মানে ফোনটা আমার এত গরম হয়ে গেছিলো, তোমাদের কি বলবো। এখন 45% চার্জ আছে, আর প্রচুর পরিমাণে ফোনটা গরম হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে সুইচ অফ করে কি করেছি জানো, সুইচ অফ করে ফোনটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। 10 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়ে আবার তাড়াতাড়ি করে বার করলাম, সুইচ খুললাম, কারণ যে কোনো সময় মেয়ে বা নাতনি ফোন করতে পারে। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাবো ওই বাড়ি। খেয়ে নিয়ে এটা খাবো, খেয়ে নিয়ে যাবো ওই বাড়ি, বুঝলে। ওই জন্য ফোনটা বেশিক্ষণ বন্ধ করেও রাখতে পারলাম না, তাড়াতাড়ি করে মনে পড়ে গেছে। ঠাকুরের প্রসাদটা নামালাম, চেঞ্জ করলাম, করে এখন মানে ড্রেস পরা হয়ে গেছে আমার। এখন খাবো, ফ্যান চালিয়ে দিয়েছি, খেয়ে নিয়ে ওই বাড়ি যাবো। দেখো একটা সিটি মারলেই হতো মনে হচ্ছে, একদম গলে যাচ্ছে। তো চলো খেয়ে নেওয়া যাক। গরম, এত সূর্যের তাপ দিচ্ছে, সব বন্ধ করে রেখেছি জানলা। দেখি সন্ধ্যাবেলা জয়সোনাকে নিয়ে আসবো একবার। ও আর যদি ঠান্ডা হয় বলো। হেভি হয়েছে খেতে। ডালিয়া এমন একটা জিনিস, যেভাবেই রান্না করে না কেন টেস্ট হবে খেতে। দেখো এই যে লাউ শাকের ডাঁটাগুলো আর কুচি কুচি ডগাগুলো, লঙ্কা মহাশয় গোটা গোটা আমার সামনে এসে হাজির। ইউটিউবে 2টো চ্যানেল দেখলাম। একটা চ্যানেলে বলছে আজকে সূর্যগ্রহণ এখানে দৃশ্যমান, বাংলাদেশ
ভারতবর্ষে দৃশ্যমান। আর একটা চ্যানেলে বলছে ভারতবর্ষ বাংলাদেশে দৃশ্যমান না। তাহলে মানুষকে তেমন কনফিউশনে ফেলে দেয় বলো, মানুষ কনফিউজ হয়ে যাবে না আগে কোনটা মানবো। হালকা হালকা ঝাল হয়েছে, টাকি খাচ্ছি তো গরম, ওই জন্য। আজকে অনেকটাই ভালো আছি, গলা ব্যথাটা, কিন্তু খাবারে ওই অনীহা, খাবারে অরুচি, অথচ পেটে খেতে। খাবারে অরুচি বলতে কি বলতো, মুখে স্বাদ নেই। অ্যাকচুয়ালি এই ওষুধটা না, এই ওষুধ দুটোই এরকম। এই ওষুধ দুটো খেলেই আমার গলা দিয়ে জিভ দিয়ে কী যে হয়ে যাচ্ছে, খাবারে বিশাল কোনো স্বাদ নেই। গতকাল রাত্রির থেকেই অনেকটা কমেছে। চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, হ্যাঁ, দিয়ে রেডি হয়ে ওই বাড়ি যাবো। আমি এখন দিদা বাড়ি যাচ্ছি, আর দিদা এখন পাল্লা মারছে। যে আমরা ওই বাড়ি যাচ্ছি, আমরা এখন ওই বাড়ি যাচ্ছি, এই বাড়িতে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। একটু গিয়ে টিভি দেখবো, কি করব দিদাই জানে। চলো না মা, সময় জানে। এই রাস্তাটা দেখে শুনে পার করতে হয়, নাহলে গোবর মোবর। দিদার রাস্তাটা ওই খিট্টি আমার হয়েছে। রাস্তাটা অনেক পরিষ্কার হয়েছে। চলো, এখন অন্ধকারে ভিডিও করে লাভ নেই, বাড়ি। তো বন্ধুরা, আমার দুষ্টুটা আর আমি বাড়িতে এসেছিলাম, তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি। এখন আমরা আবার চলে যাচ্ছি, কারণ ওই বাড়িতে তালা মেরে আমরা চাবি নিয়ে এসেছি। যদি কমেন্ট বক্স অফ হয়ে যায় তখন কি হবে? এই যে আমাকে দেখা যাচ্ছে, তোমার মুখ তো দেখো। মুখ না দেখা যাক, কিছু তো দেখা যাচ্ছে। তোমাদের দুজনেরই মাথা নষ্ট হয়ে গেছে, কারণ আমি এই বাড়ি এসে জামা ছেড়ে নাইটি পরে একটু সন্ধ্যাবাতি দিলাম। আজকে তো একটা বোঝোই তোমরা কি দিন আজকে। আর আজকে শনিবার, আজকে জানো দিদার ফোনটা চার্জে বসিয়েছিল, সুইচই দেয়নি, আর অনেকক্ষণ ছিল ওইভাবে অনেকক্ষণ ছিল। আমি এসেই চার্জে বসেছি, যে চার্জে থাক, সন্ধ্যে দেবো, জামা ছাড়বো, সন্ধ্যে দেবো, আবার জামা পরবো, একটু জল টল খেলাম, তো ভাবলাম কি এতক্ষণে চার্জ হয়ে যাবে। ও মা, এই ঘরে জামা পরতে এসেছি, এসে সুইচের দিকে তাকিয়ে দেখি চার্জেই দিই, মানে সুইচটাই দিই। আর এখন চার্জে দিয়ে তোমাদের সঙ্গে বকবক করছি। তো জয়সোনার বিছানায় গড়াগড়ি করছিল, ওই জন্য চুলটা খারাপ হয়ে গেছিল। আর এই দেখো জয়সোনা কি কি কিনেছে, যাকে দেখাও ওদের। জয়সোনা আসার সময় দোকান থেকে রিমঝিমকেও দেবে, আর জয়সোনাও নেবে। দুটো করে কিনেছে। আর কে ফোন করছে? শম্পা। ললিপপ। এটাই কি আছে? প্লাস্টিকে কি আছে? ওইটার মধ্যে চকলেট আছে, সেই ছোট ছোট চকলেট গুলো, টক টক লাগে মনে হয় ওগুলো খেতে। হচ্ছে তো হচ্ছে। ও জাস্ট জেলি আছে। ভিডিও করতে করতে ফোন এসেছিল গো, আর বলো না, জ্বালার শেষ নেই জীবনে। নে দেখা, এই যে কি কি জাস্ট জেলি হচ্ছে। এখানে আরো আছে, অনেক আছে। আর বাকি সব লালিপপ, আর ওই কি ওইটা, কোনটা? এইটা দুটো কেনা হয়েছে। এখন যাবো রিমঝিমদের বাড়ি, রিমঝিমের সঙ্গে একটু দেখা করে তারপরে যাব ওদের বাড়ি। এই যে ওদের বাড়ির চাবি আমাদের কাছে, এই দেখো ওদের বাড়ির চাবি, এই যে ওদের বাড়ির চাবি আমাদের কাছে রয়েছে। এখন যদি মা এসে দেখে বাড়িতে তালা মারা, তাহলে আমাদের খুব বকা দেবে। চলো। এভাবে মারবে না, আমার মেয়ে মারে তোকে, একটু মারে। আরো আছে তো, থাক।
এখানে থাক মায়ের কানে উড়ে যাবে শোনা কি করো খাইতে ইচ্ছা করছে একটা দেবা একটু বেশি দেবা না। তোমরা খাবা দেখো এত বড় প্যাকেট কিনেছিলাম আমাকে দিয়েছে কপাল দিতে কেনে নি তোর মা কেউ দিয়েছিল তোর মাকে হাই রে হাই এর ভিতরে আছে এতগুলা আরে হায় রে মা এত প্যাকেট ওখানে ওখানে কটা আছে এখানে মানে তুই একটা নিবি রিমুন্ড একটা দিবি অবশ্যই ঠিক আছে এই থাক চল এখন হাতগুলাও হয়ে গেল চলো যাই আমার এখন ভয় করছে এইগুলো এগুলো ধোকাও নিয়ে যাবো কি করে? দাঁড়া দাঁড়া ঢোকাতে হবে না এই ব্যাগ নিচ্ছি তো এই যে এই হলো দুটো এই দুটো এটা তো খেয়ে নিলাম এটা নিচ্ছি মানে এই দুটো এটা দুটো রিমঝিমকে দিবি আর দুটো তোর ঠিক আছে আর এগুলো থাক আবার যখন তুমি আসবা তখন খাবা তাই না আবার তো কাল পরশু আবার আসবা না আমি যাবো তুমি আসবা তখন কিনবা রেখে দেবা ঠিক আছে চলো এগুলো কোথায় রাখবা ফ্রিজে রেখে দাও আবার এত গরম তোমরা যদি কোনো সাবস্ক্রাইবার আমার দিদার বাড়ি আসো গরমে পুরো পুড়ে যাবা দেখেছো তো বন্ধুরা কি পাকা বুড়ি আমার জয় সোনা বলে দিল কত কথা চলো চশমাটা নিয়েই যাই জয়দের বাড়ি গিয়ে একটু লাইভ করবো বাচ্চাগুলো এখানে কিছু একটা মারা গেছে কি পচা গন্ধ এই পাঁচিলের ওপাশে না এই পাশে তো কিছু দেখতে পাচ্ছি না এখন গলিতে দেখতে হবে কিছু যদি থাকে বিশাল গন্ধ বেরোচ্ছে আমিও পাচ্ছি গন্ধটা গোবর গোবর গন্ধ গোবর গোবর না অন আছে এটা গোবর গোবর হ্যাঁ হ্যাঁ অন হ্যাঁ বল এই দেখো প্রদীপ দিয়েছে আর বট গাছে দিয়েছে বট গাছ না এটা পেয়ারা গাছ গাছের জিনিস না না আমি বট গাছে কি যাচ্ছ হ্যাঁ ওকে দিতে যাচ্ছি বট গাছে কি পেয়ারা ধরে না এই একটু আগে এসেছিলাম এই ওদের বাড়ি আমি গেছি দুপুরবেলা রিমঝিমের বাড়ি যাবো এই যে এ বাবা কি উনাকে দেখিয়ে দিলি কেন সবাইকে দেখাতে নেই উনি যদি বলে তুমি এই ভিডিওটা করলা কেন আমাকে যদি আমার সঙ্গে ঝগড়া করে তখন আমি কি করবো তুমি ওনাকে ভিডিও করলা কেন ভিডিও করেছো সোনা হ্যাঁ তাই তোমার ভিডিও দেখি তো আমরা হ্যাঁ এবার তোমাকেও দেখা যাবে এই ভিডিওর মধ্যে তুমি দেখো তাহলে আগামী দুদিনের মধ্যে ভিডিও তোমার বড় ফোন আছে হ্যাঁ কোথায় গেছিলা আরে ধরম ধরতে পারছি না ওই পারে গেছিলাম ওপারে এই ওটা পড়ে যাবে তো তাই তো কি হবে চালি দাঁড়াও পড়বে না দাঁড়াও এনো চলো এই পাশ দিয়ে চলো এই দেখো তুলসী তলায় একটা প্রদীপ দিয়েছি আর এখানে একটা প্রদীপ দিয়েছি সত্যি অসাধারণ দেখো তো বন্ধুরা মামের এক রাশি তোদের হ্যাঁ তুই কি করে জানলি ও রাশি দেখি ই আমি করেছিস দেখেছি হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা দুজনেই এটা পছন্দ করেছি পছন্দ হয়েছে মা কি মজা আমিও এটা পছন্দ করেছি জয়ও এটা পছন্দ করেছি কারণ আমার পিঙ্ক কালার ফেভারিট এখানে আমারও আমি মানে এক দর্শনে মানে ভালো করে দেখিও নি না এটা রানী কালার ওই একটু ডিপ আর রানী রানী কালার ডিপ পড়ে যাচ্ছে না কিভাবে বসে চলো চলো যাই নাহলে তোমার আবার কান্নাকাটি হবে একটুখানি ঘুরে আসি চলো বেশিক্ষণ থাকা যাবে না তুমি জয়টা ঢুকিয়ে দিও বেশিক্ষণ থাকা যাবে না গুলো পরে ওই ঘরে না ওই ঘরে তো কোন ডারে রূপোর ব্রেসলেট সোনার ব্রেসলেট সব ভর্তি ঘরে আর ওই সব জংলা ফংলা পরে বসতে জংলা পংলা আমরা ছাদে এটা একটা দিয়ে দেবো নাকি হ্যাঁ নাকি এটা দেবো শুধু একটা সুন্দর দেখো স্বপন জুয়েলার্স সেন্সেরিয়ানের ভিতরে গেছিলাম বাজারে সব বড় বড় দোকানগুলো সব বন্ধ রাত হয়ে গেছে না অনেক দেখো এর অবস্থা কি অবস্থা ওই ধুলো খায় ছাদে গিয়ে আজকে আমি কত কিছু কিনেছি কি কিনেছো একটু বলো তিনটে নাইটি আর একটা শাড়ি আবার কি মানে এবার একটা ঘরে মানে খালি আলমারি বানাতে হবে শুধু তোর জিনিস রাখার জন্য তুমি দেখার পরে বুঝবা যে আমি কেন কিনেছি তাহলে কি আমরা আজকে ছাদে যাব না আগে দেখো বাবা, লাগবে নাকি তোমাদের বন্ধুরা কমেন্ট করো যা উফ কি গেটা তাহলে বলো নেবো না কেন এইসব দেখার পর থাকা যায় একটা না নিয়ে কাপড়ও একদম সেই কোয়ালিটি কাপড় সত্যি পরে আরাম মানে গরমে না পরে আরাম ওই 1 নম্বর এই 2 নম্বর এইটা তো গেট আপটা দারুন আর এই হচ্ছে 3 নম্বর আর হচ্ছে শাড়ি এখন হাতাটা ঘটি হাতা এবারে ও দিদা কুম্ভ রাশি মানে কি
হায় ভগবান, ওকে এখন কুম্ভ রাশি মানে বোঝাতে হবে। ওই রাস্তায় আস্তে আস্তে এরম করছিল, ওই রেল লাইন পার করছে আর ইয়ে খাচ্ছে, তাই আমি বলছি লাইন পার হতে হতে কিছু খেতে নেই, খাবার জিনিস খেতে নেই লাইন পার হয়ে। চেনো মহিলাটাকে? অনেক কিছু কিনে ফেললাম। অনেক কিছু কিনে ফেললো। আজকে হাঁটতে যাওয়া না? এই নাইটিগুলো শাড়িটা সব কালকে সিয়াদের বাড়িতে পাঠিয়ে দেবো। ও মামা, শাড়ি কি জন্য পাঠাবি? ব্লাউজটা বানাবে? ব্লাউজ? শাড়িটা না, হ্যাঁ হ্যাঁ। ব্লাউজটা। ও মা, আজকে হাঁটতে কালকে যাওয়া? কখন যাবি? তাই কালকে 5টার সময় গাড়ি আসবে বাড়ির সামনে। তার আগে আর চাপ নিস না, বাড়িতেই থাকবি, রেস্ট নিবি, এই আমি করবি। না, সোমনাথ যাবে। আমি অন্য একটা শাড়ি পরে যাবো, ওই শাড়িটা ফোন করেছিলাম আজকে। হ্যাঁ, কালকে 12টা 12:30টার মধ্যে আমার ব্লাউজটা চাই বলে দিয়েছি যে আমার। তারপরে বললো যে ঠিক আছে। ওই যে শাড়িটা পরে যাবে ওই শাড়িটা ব্লাউজ এখনো কমপ্লিট হয়নি। না না, ওইটা দেখালাম, ওইটা পরবো না। অন্য শাড়ি? অন্য একটা শাড়ি পরে যাবো, ওইটা বললাম। এখন বাজে 9:45, মানে 9:30 বাজে, ঘড়ি ফার্স্ট। কটা বাজে এখন? 34 বাজে, 9:34। এসো না, আজকে থাক। এখন কখন যাবো কখন না? এমা ভিডিও এই তো কি হচ্ছে? একটা থালা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে বাইরে। হ্যাঁ, একটু করে ঢেকে দিবি, তবুও ঢেকে রাখবি। হ্যাঁ? আবার বলে বল, এই ঢেকে না রাখার জন্য তোর বাবা আমার সঙ্গে ঝগড়া করতো। আর ওই হাতা, তরকারির মধ্যে হাতা ঢুকিয়ে রাখার জন্য, মনে আছে? তরকারির মধ্যে হাতা ঢুকিয়ে রাখে, ঢাকা দিতাম। এই ফাঁকা দিয়ে দিয়ে মাকড়সা যাবে, আরশোলা যাবে। আমার সাথে করতো। তোর সাথে করতো? মারাত্মক, মানে তোর বাবা মারাত্মক। মারাত্মক? বাবা, তোর সাথে তো বাবা। বাপের শ্বশুরবাড়ি যাবি কবে রে তুই? আর কতদিন থাকবি? তুই এখানে বেশি দিন থাকলে আমার গলায় দড়ি দিয়ে মরতে হবে। এরকম বলেছে তোকে? তখন আমি আন্নাদের বাড়িতে আমাকে ছুঁয়ে বল। মেয়ের মাথার দিব্যি দিয়ে বলছি, তোমাকে ছুঁয়ে বলছি, মেয়ের মাথার দিব্যি দিয়ে বলছি। তখন আন্নাদের বাড়িতে নিচে ভাড়া, নিচের ঘরে রান্না করছি। আর তখন টুকটুকির ব্যবসা বাবার রমরমিয়ে চলছে, 11টা টুকটুকি রমরমিয়ে ব্যবসা চলছে। টাকার গরমে তখন টাকার গরম বিশাল। এই দেখো ফটোর সামনে দাঁড়িয়ে নিন্দা করছি মা মেয়ের। যা সত্যি তাই বলছি, সে বেঁচে থাকুক আর মারা গেছে বলে যে তার নামে আমাকে মিথ্যে কথাগুলো ঢাকা পড়ে যাবে তা তো না। সত্যিটা সত্যি, সে বেঁচে থাকলেও সত্যি, মারা গেলেও সত্যি। তাহলে ওই বাড়িতে গিয়ে ছিলি কেন? ওনাকে দেখাশোনা করার জন্যই ছিলি? দেখাশোনা করার জন্যই ছিলাম। এবার তখন তো সুস্থ, মানে ওই যে সে ক্যাথেটার করে ছিল, বাড়ি বিক্রি করলো, ক্যাথেটার করে বাড়ি বিক্রি করলো, বাড়ি বিক্রি করার পরে সুস্থ হলো, ক্যাথেটার আর লাগলো না। এবার আমার তো বুঝে উঠতেও সময় লাগবে, যে মানুষটা ক্যাথেটার করে বিছানায় শুয়ে, সেই মানুষটা হট করে উঠে দম্ভা রম্ভা, মানে আমার তো সেটা নিজের মধ্যেও ইনপুট করতে টাইম লাগছিল যে না বাবা এখন ফুল সুস্থ কিনা, ভাই আমি শ্বশুর বাড়ি যাই, সেটা নিজের মধ্যে ইনপুট করতেও টাইম লাগছিল যে কি হলো। এই দুদিন আগে বাবা ক্যাথেটার করে শুয়ে রয়েছে, এই দুদিন পর দেখি বাবা ক্যাথেটার নেই, বাবা টুকটুকির ব্যবসা করছে, 11টা টুকটুকি। এটা আমার মধ্যে ইনপুট করতেও তো সময় লাগবে। তো ওই কথাটা বলেছিল একদিনকে যে ভাতের খাবার কি খাবার ঢেকে রাখিস নি, এতবার বলি রান্না হয়ে গেলে খাবার ঢেকে রাখবি, শ্বশুরবাড়ি যাবি কবে রে? এখানে বেশি দিন থাকলে আমার গলায় দড়ি দিতে হবে। যেই সুস্থ হয়ে যেত আর সেই মানুষটাকে চিনত না। এরকম আমার সঙ্গে অনেক হয়েছে। হরে কৃষ্ণ গোবিন্দ। তুই কি জুতোর ব্যবস্থা করলি? ওই কথা শুনে ওই দিনকে চলে এসেছিলাম বাড়িতে। আমার কি মান সম্মান নেই, প্রেস্টিজ নেই? আমার জন্য থাকার জায়গা নেই। তোর জন্য থাকার জায়গা নেই? আর বিয়ের পরে তো বাপের শ্বশুরবাড়ি গিয়ে থাকতেই চাইছিস। কথা হচ্ছে এই জুতোর ব্যবস্থা হলো? বাপের বাড়ি গিয়ে থাকতে চাইছিস না, কথাটা উল্টো বললাম। উল্টো বললাম? ওই হলো। সোজা করে নিও তোমরা। এখন আমরা চললাম, টাটা দিদা। বাতিল করে দিয়েছিলাম, তুমি পোষা করেছো, এখন আবার চলছে। আরেক ইয়ে লেগেছিল মাটি, সেই যে ভিডিও করতে চাপড়াতে গিয়ে ভিডিও করেছিলাম, এক গাদা মাটি লাগিয়ে নিয়ে এসেছিলাম। এমন মাটি লেগেছিল। দেখো না, টাটা করে দাও। গুড নাইট। বাবা গুড নাইট। দেখে নিয়েছ শর্ট ভিডিও? তো এখন শর্ট ভিডিও মন দিয়েছিস বল? ভালো হয়েছে? হেভি হচ্ছে সবগুলোই, সব কটা না। ওই গানেরটা না, এমনি অল্প অল্প করে মিনি ব্লগ। ওগুলো আমাকে শিখিয়ে দিবি তো? এই তো সোজা এইভাবে করছো, এটাকে একটু এইভাবে করলেই তো হয়ে গেল। হ্যাঁ, এইভাবে করলেই তো হয়ে গেল মিনি ব্লগ। এইভাবে 30 সেকেন্ড করে কথা বলবে, তাহলেই তো মিনি ব্লগ। এইভাবে ফোনটা ঘুরালেই মিনি ব্লগ, আর এইভাবে ঘুরালেই বড় ব্লগ। এইটা মিনি ব্লগ হয়ে গেল। হয়ে গেল তাহলে? কিন্তু এরকম হয়ে যায় দিদার ফোনে। কিরম হয়ে যায়? সেরকম তো ওর আশেপাশেও ছবি দেখায় এরকম। ও না, ওটাকে তো সোজা করে দিলে তখন দেখাবে। আর এটা যদি এরম ভাবে এদিকে আলো পিছনে রেখে মা ক্যামেরা ধরে, মার ক্যামেরা ধরার অবস্থা দেখো। এতদিন ধরে ইউটিউব করছে, এইবার দেখো, এইবার দেখো, এই যে এইবার দেখো। আর এতক্ষণ তুমি আলোটা সামনে রেখে এইভাবে ভিডিও করছে, এইভাবে করছে। কোনোদিন হাতে কলমে শিখেছিস? সেই শিখেছিলি এইটা তো স্বাভাবিক যে আলোটা পিছনে থাকলে মুখটা সাদা লাগবে, আলো সামনে থাকলে মুখ কালো লাগবে। আর পারলাম না, চলে গেলাম। আবার সেই উল্টো। আর এই দিকটা ফোনটা একটু বলো, আবার দেখ, আবার উল্টো। আরে আমার আমাকে দেখাবো।
দেখাবো খালি, তোরা সাথে তাতেই দেখো দেখো এইবার দেখো, এইবার মুখটা দেখো, আর তুমি এইভাবে চলে গেলাম বলছিলা, এইভাবে চলে গেলাম বলছিলা, এইভাবে দেখো, এইবার দেখো। তাহলে তো তোদেরকে এই পাশে আসতে হবে। হ্যাঁ থেকে হ্যাঁ এখান থেকে দেখো কিরকম